অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক, জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি জানান, রিজার্ভ চুরির মামলার তদন্ত করতে চায় দুর্নীতি দমন কমিশন। সিআইডির হাতে চলমান থাকা মামলার তদন্ত কাজ দুদককে বুঝিয়ে দিতে চিঠিও দিয়েছে সংস্থাটি। আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতির সবথেকে বড় কলঙ্ক 2016 সালের 4 ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হলে দীর্ঘ 9 বছর ধরে মামলার তদন্ত চালিয়ে যায় সিআইডি। তবে সিআইডির তদন্তকে এবার এখতিয়ার বহির্ভূত বলছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির দাবি, রিজার্ভ চুরির ওই ঘটনা দুদকের তফসিলভুক্ত অপরাধ। কাজেই সিআইডিকে তদন্তের দায়িত্ব দুদককে বুঝিয়ে দিতে চিঠি দিয়েছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিধায় আমরা এই পত্র লিখেছি। এদিকে আয়নাঘর ও গুমকাণ্ডের কারিগর হিসেবে বহুল চর্চিত এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। সংস্থাটির দাবি, জিয়াউল আহসানের 22 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের হদিস পাওয়া গেছে। আছে 8 ব্যাংক হিসাবে 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। স্ত্রী নুসরাত জাহানের নামেও পাওয়া গেছে প্রায় 18.5 কোটি টাকার অবৈধ সম্পদ। এছাড়া 4 ব্যাংকে লেনদেন করেছেন প্রায় 222 কোটি টাকা। এবং একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজ পদ এবং অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আজ একটি মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সরকারি 4 একর খাস জমি দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনির বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।